আগামীকাল 12ই এপ্রিল বাংলাদেশে কি হতে চলেছে এটা নিয়ে সকলের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছে। কেননা এর পূর্বে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে 1971 সালের পর থেকে 54 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত বাংলাদেশ এ ধরনের কোনো ঘটনার সাক্ষী হয়নি, যে ঘটনার সাক্ষী হতে চলেছে আগামীকাল। বাংলাদেশের সমস্ত জনগণ, সাধারণ জনগণ থেকে শুরু করে সকলের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছে, একটা আশঙ্কা কাজ করছে যে আগামীকাল বাংলাদেশে শেষ পর্যন্ত কোন পরিণতি হতে চলছে। আমরা সকলে ইতিমধ্যে জানি যে গাজায় গণহত্যা পরিচালনা করছে ইসরায়েলি বর্বর বাহিনী, এবং ইসরায়েলি বর্বর বাহিনী পূর্বের সকল বর্বরতাকে তারা হার মানিয়েছে এবং সকল বর্বরতা রেকর্ড ভেঙে তারা বর্বরভাবে নির্যাতন এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে গাজাবাসীর উপরে। শুধু তাই নয়, ঘুমন্ত মানুষের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ঘুমন্ত অবস্থায় সেই বোমার এতটা শক্তি, এতটা দাপট যে বোমার শব্দের সাথে সাথে তারা আকাশে উড়ে যাচ্ছে, যেন পাখির মতো মানুষ উড়ছে আকাশে। এতটা শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে গাজা উপত্যকায়। ইসরায়েল এমন মিশনে নেমেছে যে গাজায় একটি প্রাণও তারা আর রাখবে না। তারা তাদের উদ্দেশ্য গাজাবাসীরা যেন গাজা থেকে বের হয়ে যান এবং তারা সিনাই উপত্যকায় আশ্রয় নেয়। মিশরের সিনাই উপত্যকায় তাদেরকে চলে যাওয়ার জন্য বারবার জোর তাগিদ প্রদান করা হচ্ছে, কিন্তু একগুয়েমি গাজাবাসী, স্বদেশপ্রেমী গাজাবাসী তারা চায় যে আমরা মরতে রাজি, কিন্তু দেশের মাটি থেকে এক চুলও আমরা নড়ব না। যার কারণে শেষ পর্যন্ত ইসরায়েল ক্ষুব্ধ হন এবং তারা চুক্তি ভঙ্গ করে গাজাবাসীদের উপরে এই বর্বর নির্যাতন পরিচালনা করছে এবং এক প্রকার গণহত্যা পরিচালনা করছে, যেখানে বিশ্ব বিবেকায় চুপ, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র যেখানে চুপ করে রয়েছে, অথচ বাংলাদেশের মতো অনুন্নত একটা রাষ্ট্র থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে। সর্বস্তরের সাধারণ জনগণ এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তার সর্বস্তর প্রতিবাদ স্বরূপ আগামীকাল 12ই এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমগ্র দলব্যাপী বা সমগ্র দলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলছে। এই জনসমাবেশটি শাহবাগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শাহবাগ থেকে বাদ দিয়ে বা শাহবাগের স্থান পরিত্যাগ করে দলের হাইকমান্ড থেকে শুরু করে মাননীয় শাইখ আহমদুল্লাহ সাহেব এবং আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান স্যার, ওনারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের স্বার্থে, যেহেতু বর্তমান বাংলাদেশে একটা বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রায় 50টিরও অধিক রাষ্ট্রের 550 জন প্রতিনিধি অবস্থান করছে, কোনোভাবে যেন এই বিজনেস সামিটে বিঘ্ন তৈরি না হয়, কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, যার কারণে ওনারা শাহবাগ থেকে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী স্থানে হস্তান্তর করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তর করেছে এবং আগামীকালকের এই সমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রিয় জনগণ, যাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় রয়েছে, বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে এবং যারা শান্তিপ্রিয়, যারা এই ধরনের বর্বরতাকে ঘৃণা করে, যারা কোনো ধরনের নৈরাজ্যতাকে পছন্দ করে না, বিশৃঙ্খলা পছন্দ করে না, সকল অবস্থায় যারা শান্তিপ্রিয় অবস্থানে থাকতে চান, সকল শান্তিপ্রিয় জনগণ আগামীকাল রাস্তায় নেমে আসবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই সমাবেশে অংশগ্রহণ করবে। এবং এই সমাবেশে যারা অংশগ্রহণ করবে, এমনকি ইতিমধ্যে বিএনপি থেকেও জানানো হয়েছে যে তারাও এই সমাবেশে অংশগ্রহণ করবে, জামাত ইসলাম থেকে জানানো হয়েছে তারাও এই সমাবেশে অংশগ্রহণ করবে, এমনকি চরমনাই ইসলামী আন্দোলন থেকেও জানানো হয়েছে যে তারাও এই সমাবেশে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া সকলেই তারা এই সমাবেশে অংশগ্রহণ করবে। বিশেষ করে ডানপন্থী, যারা কখনো নৈরাজ্যতাকে পছন্দ করে না, বিশৃঙ্খলতাকে পছন্দ করে না, অর্থাৎ যারা শান্তিপ্রিয় রাজনীতি করতে চায় এবং শৃঙ্খলার ভিতরে থেকে তারা রাজনীতি পরিচালনা করতে চায়, তারা সকলেই এই সমাবেশে অংশগ্রহণ করছে। এমনকি মালয়েশিয়া থেকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবও উনি অংশগ্রহণ করবে এবং এই সমাবেশের অন্যতম প্রধান উদ্যোক্তা আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাইখ আহমদুল্লাহ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখান থেকে সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে মেসেজ পাঠানো হবে যে এখন থেকে শুধু দোয়া করে আর কখনো ফিলিস্তিনিবাসী বা গাজাবাসীকে রক্ষা করা সম্ভব নয়। তাই দোয়ার পাশাপাশি এখন থেকে যেখানে অবস্থান করছেন সেখান থেকে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিবাদ করার, এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশও আগামীকাল তারা ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ বা সবথেকে বৃহৎ জমায়েত সবথেকে বৃহৎ গণজমায়েতের মাধ্যমে আগামীকাল বাংলাদেশ থেকে মেসেজ জানিয়ে দেওয়া হবে যে বাংলাদেশ এই বর্বরতাকে ঘৃণা করে এবং যে কোনো মূল্যে তারা এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।